এদিকে সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুকে আলুর দাম নিয়ে স্ট্যাটাস লেখেন, কৃষক এখন বাজারে প্রতি কেজি আলু পাইকারি 10 টাকা বিক্রি করে। প্রতি কেজি আলু উৎপাদনে কৃষকের খরচ হয় গড়ে 20 টাকা। অর্থাৎ এবার কৃষক আলুতে প্রায় অর্ধেক লস করেন। সে জায়গায় অন্তত কেজি প্রতি তারা যদি 25 টাকা পেত তাহলে তাদের জীবন চলা সম্ভব হতো। মাঠে কৃষকদের উৎপাদন খরচ এবং দেশব্যাপী গ্রাহকের কেনার সামর্থ্যের মধ্যে সামঞ্জস্য প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারকে এ দায়িত্ব পালন করতে হবে। কৃষক যদি তাদের দাম না পায় তাহলে চাষের আগ্রহ হারিয়ে ফেলবেন, পণ্য সংকট তৈরি হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে। সেই হিসেবে কৃষক অন্তত 25 টাকা দরে আলু বিক্রি করতে পারলে বাজারে খুচরা 30 থেকে 40 টাকার মধ্যে এই পণ্যটি পাওয়া যাবে। মঙ্গলবার 25 মার্চ সর্ব উত্তরে জেলা পঞ্চগড়ে পটোয়ারী উপজেলা আলুখোয়ালা ইউনিয়ন রাখালদেবী বামনপুরা বালিয়া লক্ষ্মীথান সহ বিভিন্ন গ্রামে গ্রামে ভ্যানে করে ঘুরেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। এ সময় তাকে সকাল বিকাল পর্যন্ত ক্ষেত খামারে গিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায়। পঞ্চগড় সফরের দ্বিতীয় দিনে তিনি দিনের বেলা গণসংযোগ ও সন্ধ্যায় ইফতার শেষে রাতে বিভিন্ন হাট বাজারে গিয়ে নতুন দরটির জনসংযোগ করেন। সে সময় আলু চাষিদের সাথে কথা বলার পর তিনি ওই স্ট্যাটাস দিয়েছেন।